কথা হয়েছে যে আপনি তো আমার সরল মনে দিয়ে দিলেন, আসলে আমার কাছে টাকা আছে, আমি তো আপনার পরীক্ষা করছিলাম যে আপনি তো আমার দাদার বয়সী, আপনি আমার দেন কিনা, বুঝতে পারছেন? তা আপনি আমার দিয়ে দিলেন, বললেন আপনি কিনে আনছেন, যদি নিজে বানাইতেন তবু এটা কথা ছিল। দাদা আসসালামু আলাইকুম। ভালো তো, আপনি কেমন আছেন? কত করে বিক্রি করেন? পিস 10 টাকা। দাদা এখন তো একটা সমস্যা হয়ে গেছে, আমার কাছে তো টাকা নাই, কিন্তু আপনার কাপড় দেখে তো আমার খাইতে ইচ্ছে করতেছে, আমাকে কি একটা ফ্রিতে দেওয়া যায়? আমরা খাইতে ইচ্ছে করে আর কি করা যায়, টাকা নেই মাঠে মাঠে আসছি কেন? ঘুরতে আসছি, কিন্তু এখন আপনাকে দেখে তো আমার খাইতে ইচ্ছে করতে আছে। এগুলো কি আপনি সব নিজে বানাইছেন? না কিনে আনছেন? ভাজাই কিনে আনছেন নাকি? ভালো কিনবেন তাহলে আপনার লস হবে না দাদা? হবে? তাহলে আর লাগবে না, থাক, যদি লস হয়। লস হবে না বললেন তো। আইলে আবার টাকা দিয়ে দেবেন। আমি যখন আসবো তখন আপনার আমি দেখি, তখন টাকা দিয়ে দেবো। এখানে আছেন? দাদা একটু নৈশিটি ঘুরে আসি। দাদা ভাই একটা কথা বলবো, এগুলো কত করে বিক্রি করেন প্যাকেট? 40, 50, 30। 40, 50, 30 মানে পিস বিক্রি করেন কত? 10 টাকা। ও, এখন কথা হয়েছে যে আপনি তো আমার সরল মনে দিয়ে দিলেন, আসলে আমার কাছে টাকা আছে, আমি তো আপনার পরীক্ষা করছিলাম যে আপনি তো আমার দাদার বয়সী, আপনি আমার দেন কিনা, বুঝতে পারছেন? তা আপনি আমার দিয়ে দিলেন, বললেন আপনি কিনে আনছেন, যদি নিজে বানাইতেন তবু এটা কথা ছিল। এখন আপনি যে আমার দিলেন, কি মনে করে আমার দিলেন? মনে হচ্ছে জীবন জীবন হ্যাঁ, আমি যে আসছে একটু বাঁচছে, আমার টাকা কেউ মারে না, সবাই দিয়ে যায়। সবাই আপনার টাকা দিয়ে যায়। তা নামাজ পড়তে যাবেন না দাদা ভাই? এগুলো হইবে না, কাজা করতে হইবে। কাজা পড়বেন? প্রতিদিনই কি কাজা পড়েন? হ্যাঁ পরে বাবা, এইটা 50 টাকা, এইটা 40, এইটা 30 টাকা। আচ্ছা দাদা ভাই, এখন ওনাদের যে দিচ্ছেন না, এটা ওনাদের দিয়ে দেন, টাকা রাখা লাগবে না, আমি টাকাটা দিয়ে দিই, যেহেতু আপনি আমার দিচ্ছেন প্লিজ, এখন আপনাকে বিক্রি করে দেওয়া লাগে না? না না বেশি করা লাগবে, আমার আমি বিক্রি করি। দুইটা বলছে আর উনি দুইটা বলছে। আমি দেবো। আমার তো আমি দেবো, আমি খুশি হই আপনার বিক্রি করে দিতে। না না কেন দাদা ভাই? আমি যে পারি এই যাবো। আমি ওনাকে টাকাটা দিয়ে দিই, আপনি আমাকে দিয়ে দেন। না না তো বিক্রি করবেন না? মানে আমি বিক্রি করে দিলে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, তাহলে আপনার কথা থাক, আমার কথা থাক, আপনার আমি কিছু এক্সট্রা টাকা দিয়ে যাই, যদি কখনো কেউ আসে আপনার কাছে চায় তখন কি আর ফিরেই দিবেন না, দিয়ে দিয়েন। না তো আমার কোথায়, আমি বলছি একবার আমার ফিরে দিচ্ছেন, আমার তো সঙ্গে সঙ্গে বলছেন নাও। রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? আল্লাহ আছে, হ্যাঁ তুমি নিতে পারবে না। তা তো ঠিক। এখন তাহলে আপনার আমি কিছু এক্সট্রা টাকা দিয়ে যাই, টাকাটা দিয়ে কখনো যদি কেউ চায় আপনার কাছে তাহলে দিয়ে দিয়ে। অনেক আছে না অসহায় মানুষ, যদি আসে চায় তারা তো পরবর্তীতে দিতে পারবে না, তাই না? সেই জন্য। দাদা ভাই বাসা কই? পলাশপুর। প্রতিদিন কি ওইখান দিয়ে আসেন এখানে? ও, ব্যবসা বাণিজ্য কেমন চলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের দাদি আছে দাদা ভাই? না দাদি নেই। আপনি একা? আপনার সাথে থাকে কে বাসায়? ছেলে মেয়ে নাই? ছেলে আছে। ছেলে দেখে না? ওই দেখে মধ্যে দেখে, দেখছো টাকা আছে দেখে, টাকা নেই দেখে। মানে আপনার যখন টাকা আছে তখন আপনার দেখবে কেন? ছেলে যেহেতু মনে হয় বড়ই, তো তাহলে ছেলে দেখার কথা না, এখন তো আপনার বয়স হয়েছে। তাতে কি হয়েছে? তাতে কি বাবার যে অধিকারটা ঠিক আছে পায়, কারণ তাদের তো আপনি ছোটবেলা থেকে কষ্ট করে বড় করছেন না। ওই অধিকারের বসে আমি দেবই নাই। আপনি নিজের কাজ নিজেই করেন, মানে আপনি কারো ভরসায় থাকেন না। নিজে নিজের তাই করেন, এই যে বিক্রি করেন, এতে একলা নিজের হয়ে যায় ভালো করে। ইনশাআল্লাহ একটা বেশি হয়। ও ভাগও দিয়ে আপনি? হ্যাঁ তাদেরও দেন। তা তাদের খারাপ লাগে না যে বয়স্ক বাবার কাছ দিয়ে নেয়? ও হেইয়া আজকে হেইয়া। আচ্ছা একটা কথা বলি দাদা ভাই, খারাপ মানে
খারাপ নিয়েন না কথাটা। আপনার ছেলে কি স্বার্থপর নাকি যে আপনার কাছ দিয়ে নিবে কিন্তু অথচ সে আপনাকে দেখতে পারবে না? আপনার তো বয়স হচ্ছে মোটামুটি ভালোই না, তাহলে তাহলে এখন চেহারাই খাইয়া বুঝতে না, এখন চাকরি করে তোলা। ও আপনার দেখবে কখন আর? তাহলে আপনার রান্না বান্না করে কে? ও খাই খাবো সঙ্গে, এখন নাই খাই, আপনার টাকা দিয়ে খান আর কি। ওই টাকা দিয়েই তো খাওয়া হয়। ও আচ্ছা আচ্ছা, কখন আসছেন দাদা ভাই এখানে? প্রায় কি 3-4টের সময়। 4টের সময়? আর যাবেন কখন? আমরা যেখানে নেয় 10টা দিয়ে যাই। 10টা? তো দাদা ভাই আমি কিছু টাকা দিয়ে যাই, দাঁড়ান। আপনি আমার দিয়েছেন, আপনার মনটা তো অনেক বড়, আমি চিন্তা করতে পারি না যে আপনি আমার দিবেন, তারপরে তো দিয়েছেন। এরকম বহুত মেম্বার কি করে। দাদা ভাই এই টাকাটা রাখেন, আমি আমার সাধ্য মতো দিলাম, ঠিক আছে? যদি কখনো চাই আপনি দিয়ে দিন, রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। সো গাইস দেখলেনই তো এই দাদার মনটা কত বড়, এই দাদার মানবতা দেখে আমি অবাক। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।